জন্য মায়ের চাইতে এই পৃথিবীতে আপন কেউ না, কেউ হতে পারে না। এর জন্যই বলি মায়ের কান্দন যাবত জীব, বোনের কান্দন 2-4 দিন রে, ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, বোনের কান্দন 2-4 দিন রে, ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। ওরে 10 মাসে 10 দিনে মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খেয়ে আমরা ববে আইলাম ভাই। 10 মাসে 10 দিনে মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খেয়ে আমরা ববে আইলাম ভাই। মায়েরই প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া খুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এর জন্য মায়ের চাইতে কেউ বেশি আপন হয় না। মায়ের কথা নবী 3 বার বলেছেন। নবীজি বলেছেন হুমালুকা জান্নাত, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, পায়ের নিচে, পায়ের নিচে 3 বার বলেছেন। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা বেশি কষ্ট করেছে, গর্ভ ধরেছে, রক্ত তার নষ্ট হয়েছে, মায়ের পেটে লাথি দিয়েছ, এমন একটা সন্তানও নাই রে মায়ের পেটে লাথি না দিয়ে জমিনে আসে নাই। এর জন্য আমাকে কষ্ট দিবা না, বাবাকেও কষ্ট দিবা না, তাদের খেদমত করবা। আল্লাহ পাক ফয়সালা করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে মীমাংসা করে দিয়েছেন। ওয়াকাদা, আল্লাহ বলেন আমি ফয়সালা করে দিয়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে বান্দা বান্দিরা, আমার ইবাদত বন্দেগী করবা, আমার হুকুম আইন মেনে চলবা। আমার ইবাদত বন্দেগী করার পরে তোমাদেরকে আমি আরেকটা দায়িত্ব তোমাদেরকে দিলাম, হুকুম দিলাম, সেটা হলো তোমাদের মা বাবার খেদমত করবা।